হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইজি ইংলিশ উইথ তন্নি। আজকের ভিডিওতে আমরা দেখব ইংলিশ রিডিং পড়ার মাধ্যমে কিভাবে খুব সহজে ইংরেজি শেখা যায়। ইংলিশ রিডিংয়ের মাধ্যমে ইংলিশ শেখার পদ্ধতিটা অনেক বেশি ইফেক্টিভ। এর মাধ্যমে আমরা খুব সহজেই অনেক ইংলিশ ভোকাবুলারি শিখতে পারবো এবং অনেক গ্রামাটিক্যাল রুলস সম্পর্কে জানতে পারবো। এর পাশাপাশি ইংলিশে কিভাবে সেন্টেন্স মেক করতে হয় সে সম্পর্কে একটি ধারণা পাবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। মাই ডেইলি অ্যাক্টিভিটিস। মাই মানে হচ্ছে আমার, ডেইলি মানে দৈনন্দিন, অ্যাক্টিভিটিস মানে হচ্ছে কার্যক্রম। মাই ডেইলি অ্যাক্টিভিটিস মানে হচ্ছে আমার দৈনন্দিন কার্যক্রম। আই হ্যাভ আ ডেইলি রুটিন। আই মানে হচ্ছে আমি, হ্যাভ মানে আছে, এ মানে একটি, ডেইলি মানে হচ্ছে দৈনন্দিন, রুটিন মানে হচ্ছে নিত্যকর্ম, অর্থাৎ আমরা প্রতিদিন যে কাজগুলো করে থাকি সেই কাজের একটি তালিকা। আই হ্যাভ আ ডেইলি রুটিন। আমার দৈনন্দিন একটি নিত্যকর্ম আছে। অফ মাই ওন। মাই মানে হচ্ছে আমার, ওন মানে হচ্ছে নিজের। অফ মাই ওন মানে হচ্ছে আমার নিজের। আই হ্যাভ আ ডেইলি রুটিন অফ মাই ওন। আমার নিজের একটি দৈনন্দিন নিত্যকর্ম আছে। অ্যান্ড এবং আই ট্রাই। আই মানে হচ্ছে আমি, ট্রাই মানে হচ্ছে চেষ্টা করা। অ্যান্ড আই ট্রাই এবং আমি চেষ্টা করি। টু ফলো। ফলো মানে হচ্ছে অনুসরণ করা, টু ফলো মানে হচ্ছে অনুসরণ করতে। অ্যান্ড আই ট্রাই টু ফলো এবং আমি চেষ্টা করি অনুসরণ করতে। দ্যাট সেটা, ভেরি মানে হচ্ছে খুব, স্ট্রিক্টলি মানে কঠোরভাবে। অ্যান্ড আই ট্রাই টু ফলো দ্যাট ভেরি স্ট্রিক্টলি এবং আমি সেটা খুব কঠোরভাবে অনুসরণ করতে চেষ্টা করি। ইট ইজ মাই হ্যাবিট। ইট মানে হচ্ছে এটা, মাই মানে আমার, হ্যাবিট মানে হচ্ছে অভ্যাস। ইট ইজ মাই হ্যাবিট, এটা আমার অভ্যাস। টু গেট আপ। গেট আপ মানে হচ্ছে ওঠা। আর্লি ইন দ্য মর্নিং। আর্লি ইন দ্য মর্নিং মানে হচ্ছে ভোরবেলা। ইট ইজ মাই হ্যাবিট টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। ভোরবেলা ওঠা আমার অভ্যাস। আই ব্রাশ মাই টিথ। আমি দাঁত ব্রাশ করি। ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড ফেস। ওয়াশ মানে হচ্ছে ধোয়া, মাই মানে আমার, হ্যান্ডস বলতে এখানে দুটি হাতকে বোঝানো হচ্ছে, এজন্য হ্যান্ডের সাথে এস যোগ করে প্লুরাল করা হয়েছে। অ্যান্ড ফেস এবং মুখ। ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড ফেস মানে হচ্ছে আমার হাত মুখ ধুই। অ্যান্ড টেক মাই অ্যাবলিউশন। টেক মানে হচ্ছে নেয়া, মাই মানে আমার, অ্যাবলিউশন মানে হচ্ছে অজু। অ্যান্ড টেক মাই অ্যাবলিউশন এবং আমার অজু করে নেই। অ্যান্ড সে মাই ফজর প্রেয়ার এবং ফজরের নামাজ পড়ি। দেন আই গো আউট। দেন মানে হচ্ছে তারপর, আই মানে আমি, গো আউট মানে হচ্ছে বাহিরে যাওয়া। দেন আই গো আউট তারপর আমি বাহিরে যাই। ফর মানে হচ্ছে জন্য, এ ওয়াক, ওয়াক মানে হচ্ছে হাঁটা। দেন আই গো আউট ফর এ ওয়াক তারপর আমি হাঁটার জন্য বাহিরে যাই। ইন দ্য ওপেন এয়ার। ওপেন মানে হচ্ছে মুক্ত, এয়ার মানে হচ্ছে বাতাস। তারপর আমি মুক্ত বাতাসে হাঁটার জন্য বাহিরে যাই। ফর অ্যাবাউট হাফ অ্যান আওয়ার। অ্যাবাউট বলতে এখানে প্রায় বোঝাচ্ছে, হাফ অ্যান আওয়ার মানে হচ্ছে আধা ঘন্টা। তারপর আমি মুক্ত বাতাসে প্রায় আধা ঘন্টা হাঁটার জন্য বাহিরে যাই। অ্যান্ড কাম ব্যাক হোম এগেইন। কাম মানে হচ্ছে আসা, ব্যাক মানে হচ্ছে ফিরে, কাম ব্যাক মানে ফিরে আসা, হোম মানে বাড়ি, এগেইন মানে হচ্ছে পুনরায়। অ্যান্ড কাম ব্যাক হোম এগেইন এবং পুনরায় বাড়ি ফিরে আসি। ওয়ান্স এগেইন। ওয়ান্স এগেইন মানে হচ্ছে আরেকবার। আই ওয়াশ মাই হ্যান্ডস, ফিট অ্যান্ড ফেস। ফিট শব্দটি এসেছে মূলত ফুট শব্দ থেকে। ফুট মানে হচ্ছে পা, ফুটকে প্লুরাল করলে হয় ফিট। ফিট মানে হচ্ছে পা দুটো। অ্যান্ড ফেস এবং মুখ। ওয়ান্স এগেইন আই ওয়াশ মাই হ্যান্ডস, ফিট অ্যান্ড ফেস। আরেকবার আমি আমার হাত, পা দুটো এবং মুখ ধুয়ে নেই। আফটার দ্যাট। আফটার দ্যাট মানে হচ্ছে তারপর। আই টেক মাই ব্রেকফাস্ট। আই মানে হচ্ছে আমি, টেক মানে নেয়া, মাই মানে আমার, ব্রেকফাস্ট মানে সকালের নাস্তা। আফটার দ্যাট আই টেক মাই ব্রেকফাস্ট তারপর আমি আমার সকালের নাস্তা করে নেই। অ্যান্ড সিট অ্যাট মাই রিডিং টেবল। সিট মানে হচ্ছে বসা, মাই মানে আমার, রিডিং টেবল মানে হচ্ছে পড়ার টেবিল।
অ্যান্ড সিট অ্যাট মাই রিডিং টেবল এবং আমার পড়ার টেবিলে বসি। আই রিড, আই মানে হচ্ছে আমি, রিড মানে হচ্ছে পড়া। আই রিড আমি পড়ি ফর 3 hours। 3 মানে হচ্ছে 3, আওয়ার মানে হচ্ছে ঘন্টা। যেহেতু 3 আছে এজন্য আওয়ারের সাথে এস যোগ করা হয়েছে। যদি 1 হতো তাহলে এখানে আওয়ার হতো। 3 থাকার কারণে আওয়ারের সাথে এস যোগ করে প্লুরাল করা হয়েছে। আই রিড ফর 3 hours, আমি 3 ঘন্টা পড়ি অ্যাট আ স্ট্রেচ। অ্যাট আ স্ট্রেচ হলো একটি প্রিপোজিশনাল ফ্রেজ, এর অর্থ একটানা। আই রিড ফর 3 hours অ্যাট আ স্ট্রেচ, আমি একটানা 3 ঘন্টা পড়ি। আফটার ফিনিশিং, আফটার মানে হচ্ছে পরে, ফিনিশ মানে শেষ করা। আফটার ফিনিশিং মানে হচ্ছে শেষ করার পর, মাই মানে আমার, রেগুলার মানে হচ্ছে নিয়মিত, লেসন মানে পাঠ। আফটার ফিনিশিং মাই রেগুলার লেসন্স, আমার নিয়মিত পাঠ শেষ করার পর, আই টেক মাই বাথ অ্যান্ড মিল। বাথ মানে হচ্ছে গোসল করা, মিল মানে হচ্ছে খাবার। আই টেক মাই বাথ অ্যান্ড মিল, আমি গোসল করে নেই এবং খাবার খাই। দেন আই স্টার্ট ফর মাই স্কুল। দেন মানে হচ্ছে তারপর, স্টার্ট শব্দটি এখানে রওনা দেওয়া অর্থে ব্যবহৃত হচ্ছে। দেন আই স্টার্ট তারপর আমি রওনা দেই, ফর মাই স্কুল আমার স্কুলের জন্য। অ্যাট 9:30 AM, AM এর পূর্ণরূপ হলো অ্যান্টি মেরিডিয়াম। অ্যান্টি অর্থ আগে আর মেরিডিয়াম অর্থ হলো মধ্যাহ্ন। মধ্যাহ্নের আগের সময় অর্থাৎ রাত 12টা থেকে দুপুর 11টা 59 পর্যন্ত সময়কে বলা হয় AM। অর্থাৎ 9:30 AM বলতে সকাল 9:30টাকে বোঝানো হচ্ছে। দেন আই স্টার্ট ফর মাই স্কুল অ্যাট 9:30 AM, তারপর আমি সকাল 9:30টায় আমার স্কুলের জন্য রওনা হই। বিকজ কারণ, আওয়ার স্কুল স্টার্টস, স্টার্ট মানে হচ্ছে শুরু করা, এখানে আওয়ার স্কুল মানে আমাদের বিদ্যালয়। এটি একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে স্টার্টের সাথে এস যোগ করা হয়েছে। আওয়ার স্কুল স্টার্টস অ্যাট 10 AM, কারণ আমাদের বিদ্যালয় শুরু হয় সকাল 10টায়। আওয়ার স্কুল ব্রেকস অ্যাট 4 PM, আওয়ার স্কুল মানে হচ্ছে আমাদের বিদ্যালয়। ব্রেক শব্দটি এখানে ছুটি হওয়া অর্থে ব্যবহৃত হচ্ছে। যেহেতু আওয়ার স্কুল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এজন্য ব্রেকের সাথে এস যোগ হয়েছে। আওয়ার স্কুল ব্রেকস অ্যাট 4 PM। PM এর পূর্ণরূপ হলো পোস্ট মেরিডিয়াম। পোস্ট অর্থ পরে আর মেরিডিয়াম অর্থ মধ্যাহ্ন। মধ্যাহ্নের পরের সময় অর্থাৎ দুপুর 12টা থেকে রাত 11টা 59 পর্যন্ত সময়কে বলা হয় PM। 4 PM অর্থ এখানে বিকেল 4টাকে বোঝানো হচ্ছে। আওয়ার স্কুল ব্রেকস অ্যাট 4 PM অর্থাৎ আমাদের স্কুল ছুটি হয় বিকেল 4টায়। দেন আই কাম ব্যাক হোম স্ট্রেইট, দেন মানে হচ্ছে তারপর, কাম ব্যাক মানে হচ্ছে ফিরে আসা, হোম মানে বাড়ি, স্ট্রেইট মানে হচ্ছে সোজা। দেন আই কাম ব্যাক হোম স্ট্রেইট, তারপর আমি সোজা বাড়ি ফিরে আসি। রিটার্নিং হোম, রিটার্ন মানে হচ্ছে ফিরে, হোম মানে হচ্ছে বাড়ি। রিটার্নিং হোম মানে হচ্ছে বাড়ি ফিরে। আই টেক মাই মিল, মিল মানে হচ্ছে খাবার, আমি আমার খাবার খাই। অ্যান্ড সে মাই আসর প্রেয়ার, এবং আসরের নামাজ পড়ি। আফটার টেকিং, আফটার মানে হচ্ছে পরে, টেক মানে হচ্ছে নেয়া। আফটার টেকিং মানে হচ্ছে নেয়ার পর। এ লিটিল রেস্ট, এ লিটিল মানে হচ্ছে একটু, রেস্ট মানে হচ্ছে বিশ্রাম। আফটার টেকিং এ লিটিল রেস্ট, একটু বিশ্রাম নেয়ার পর। আই গো, আই মানে আমি, গো মানে যাওয়া। আই গো মানে আমি যাই। টু দ্য প্লেগ্রাউন্ড, প্লেগ্রাউন্ড মানে হচ্ছে খেলার মাঠ। আই গো টু দ্য প্লেগ্রাউন্ড, আমি খেলার মাঠে যাই। টু প্লে, প্লে মানে হচ্ছে খেলা, টু প্লে মানে হচ্ছে খেলতে। আই গো টু দ্য প্লেগ্রাউন্ড টু প্লে, আমি খেলার মাঠে খেলতে যাই। রিটার্নিং হোম, বাড়ি ফিরে। আই সে মাই মাগরিব প্রেয়ার, আমি মাগরিবের নামাজ পড়ি। দেন আই প্রিপেয়ার, দেন মানে হচ্ছে তারপর, আই মানে আমি, প্রিপেয়ার মানে হচ্ছে প্রস্তুত করা। দেন আই প্রিপেয়ার, তারপর আমি প্রস্তুত করি। মাই লেসন্স, মাই মানে আমার, লেসন মানে হচ্ছে পাঠ, আমার পাঠ। টিল মানে হচ্ছে পর্যন্ত, 10 PM মানে হচ্ছে রাত 10টা। দেন আই প্রিপেয়ার মাই লেসন্স টিল 10 PM, তারপর আমি রাত 10টা পর্যন্ত আমার পাঠ প্রস্তুত করি।
আফটার দ্যাট মানে হচ্ছে তারপর। আই সে মাই ঈশা প্রেয়ার, আমি এশার নামাজ পড়ি। অ্যান্ড টেক মাই ডিনার, ডিনার মানে হচ্ছে রাতের খাবার। অ্যান্ড টেক মাই ডিনার এবং রাতের খাবার খাই। নর্মালি মানে হচ্ছে সাধারণত। আই গো মানে আমি যাই। টু বেড মানে বিছানায়। অ্যাট 11 PM রাত 11টায়। নর্মালি আই গো টু বেড অ্যাট 11 PM, সাধারণত আমি রাত 11টায় বিছানায় যাই। বিসাইডস দিস মানে হচ্ছে এর পাশাপাশি। আই মানে আমি, রিড মানে পড়া। আমি পড়ি দ্য ডেইলি নিউজ পেপার্স। ডেইলি মানে হচ্ছে দৈনিক, নিউজ পেপার্স মানে হচ্ছে সংবাদপত্র। বিসাইড দিস আই রিড দ্য ডেইলি নিউজ পেপার্স, এর পাশাপাশি আমি দৈনিক সংবাদপত্র পড়ি। উইকলিস মানে হচ্ছে সাপ্তাহিক। অ্যান্ড বুকস অন লিটারেচার মানে হচ্ছে সাহিত্য। বুকস অন লিটারেচার মানে হচ্ছে সাহিত্য বিষয়ক বই। অ্যান্ড অ্যান্ড মানে এবং, ওয়াচ মানে দেখা। অ্যান্ড ওয়াচ টিভি এবং টিভি দেখি। বিসাইড দিস আই রিড দ্য ডেইলি নিউজ পেপার্স, উইকলিস অ্যান্ড বুকস অন লিটারেচার, এর পাশাপাশি আমি দৈনিক সংবাদপত্র, সাপ্তাহিক এবং সাহিত্য বিষয়ক বই পড়ি। অ্যান্ড ওয়াচ টিভি এবং টিভি দেখি। দেয়ার আর মাইনর চেঞ্জেস ইন মাই রুটিন অন হলিডেজ। মাইনর মানে হচ্ছে সামান্য, চেঞ্জ মানে হচ্ছে পরিবর্তন। দেয়ার আর মাইনর চেঞ্জেস ইন মাই রুটিন অন হলিডেজ। হলিডে মানে হচ্ছে ছুটির দিন। ছুটির দিনে আমার রুটিনে সামান্য পরিবর্তন হয়। আই গো টু ডিফারেন্ট প্লেসেস। আই গো মানে আমি যাই। টু ডিফারেন্ট প্লেসেস, ডিফারেন্ট মানে হচ্ছে বিভিন্ন, প্লেস মানে হচ্ছে জায়গা। আই গো টু ডিফারেন্ট প্লেসেস, আমি বিভিন্ন জায়গায় যাই। টু রিমুভ মানে হচ্ছে দূর করা। টু রিমুভ মানে হচ্ছে দূর করতে। দ্য মোনোটোনি মানে হচ্ছে একঘেয়েমি, আমি বিভিন্ন জায়গায় যাই একঘেয়েমি দূর করতে। দিস ইজ ইন ব্রিফ দ্য ডেসক্রিপশন অব মাই টিপিক্যাল ডে। ব্রিফ মানে হচ্ছে সংক্ষিপ্ত, ডেসক্রিপশন মানে হচ্ছে বর্ণনা। দিস ইজ ইন ব্রিফ দ্য ডেসক্রিপশন, এটি হলো সংক্ষিপ্ত বর্ণনা। অব মাই টিপিক্যাল ডে, অব মানে হচ্ছে অথবা এর, মাই মানে আমার, টিপিক্যাল মানে হচ্ছে সাধারণ, ডে মানে দিন। অব মাই টিপিক্যাল ডে মানে হচ্ছে আমার সাধারণ দিনের। দিস ইজ ইন ব্রিফ দ্য ডেসক্রিপশন অব মাই টিপিক্যাল ডে, এটিই আমার সাধারণ দিনের সংক্ষিপ্ত বর্ণনা। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।